ঈদের টানা ছুটিতে পর্যটন বরণে প্রস্তুত পার্বত্য জেলা রাঙামাটি। ঈদ উল ফিতরে টানা ছুটিতে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি রাঙামাটিতে পর্যটকের ঢল নামবে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে। সোলাইমান, আপনাকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। সোলাইমান, কি পরিমাণ পর্যটকের উপস্থিতি দেখছেন, এই বিষয়ে বিস্তারিত জানাবেন। এসিটিভি দর্শকদের মাধ্যমে দেশবাসীকে আমরা জানাতে চাই ঈদ মোবারক। পার্বত্য জেলা রাঙামাটি থেকে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র রাঙামাটি পার্বত্য জেলা। আমরা প্রথমে জানাতে চাই ঈদের প্রথম দিনে কিন্তু এখানে পর্যটকের বিপুল পরিমাণে ঢল নেমেছে। প্রত্যাশা যেরকম ছিল তার চাইতে বেশি কিন্তু এখানে পর্যটক আমরা ভিড় লক্ষ্য করেছি। ঈদের কিন্তু টানা ছুটি শুরু হয়েছে। আমরা একটা বিষয় জানিয়ে রাখতে চাই, ঈদ কিন্তু আজ থেকে শুরু হলো, গতকাল থেকেও কিন্তু এখানে পর্যটক আসতে শুরু করেছে। বিশেষ করে মুসলমান ছাড়া অন্য ধর্মাবলম্বীর মানুষ কিন্তু গতকাল এখানে আসতে শুরু করেছে রাঙামাটিতে, এবং আজকে স্থানীয় জনসাধারণও কিন্তু ঈদের জামাতের পর দুপুরের পর থেকে এই রাঙামাটি বিভিন্ন পর্যটন স্পটগুলোতে বেড়াতে আসার কারণে কিন্তু এখানে একটি ভিড় লক্ষ্য করা গেছে, এবং বিপুল পরিমাণে পর্যটকে মুখরিত হয়ে যাচ্ছে রাঙামাটি পার্বত্য জেলার যে কয়েকটি পর্যটন স্পট রয়েছে। বিশেষ করে কাপ্তাই হ্রদকে ঘিরে পর্যটকের বাড়তি আকর্ষণ রয়েছে। কাপ্তাই হ্রদের এখন পরিবেশ অত্যন্ত সুন্দর, এবং এখানে খুবই গরম নয় এবং ঠান্ডাও নয়, এমন একটি পরিবেশ, অর্থাৎ নাতিশীতোষ্ণ একটি পরিবেশ রয়েছে। বসন্তের শেষ সময়ে কিন্তু প্রকৃতি একটি নতুন রূপে সেজেছে, এবং বিশেষ করে এই ধীরে ধীরে যে দক্ষিণা হাওয়া এসে কিন্তু মানুষের অবশ্যই মনের মধ্যে একটি দোলা লেগেছে। এখানকার পর্যটকরা জানিয়েছেন পার্বত্য চট্টগ্রামের এবারে পরিবেশটা একেবারেই শান্ত এবং সুন্দর। বিশেষ করে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল থাকার কারণে কিন্তু মানুষ আগের চাইতে স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারছেন, যার কারণে কিন্তু আবার ঢলটা বেশি ছিল। তো পর্যটকরা জানিয়েছেন এই পুরো মৌসুম জুড়ে, বিশেষ করে এই মৌসুমের পরে কিন্তু আসছে বাংলা নববর্ষ আগামী 14ই ফেব্রুয়ারি, বিশেষ করে 14ই এপ্রিল কিন্তু এখানে বাংলা নববর্ষ কেন্দ্র করে স্থানীয় পাহাড়িদের একটি বৈশাখী উৎসব। সব মিলে কিন্তু এই মাস ব্যাপী এখানে একটি উৎসবের আমেজ যাবে এবং পর্যটনের একটি ঢল থাকবে। তো এই ছিল রাঙামাটি পর্যটকের সর্বশেষ পরিস্থিতি। ব্যবসায়ীরা জানিয়েছেন কিন্তু এই পর্যটক আসার কারণে ঝিমিয়ে থাকা রাঙামাটির পর্যটন ব্যবসা চাঙ্গা হয়ে উঠছে। সোলাইমান, আপনাকে ধন্যবাদ।